অত্যাচার। কত নেবে বলো? 5,000, 10,000? আচ্ছা ঠিক আছে, এই প্যাকেটে 50,000 টাকা আছে, যা নেবে নাও, বাকিটা কাল সকালে ফেরত দিয়ে দিই। না দেওয়ার পরোয়া নেই, কারণ ওই রোজগারের রাস্তাটা আমি চিনেই ফেলেছি। কি হলো কথা বলছো না কেন মায়েরি? নাও না প্যাকেটটা, ধাপ্পা দিচ্ছি না। এই টাকা আছে কিনা একটু খুলে দেখো। যাব্বা বোবা নাকি? এই কথা বলবে না বিহারি, নাকি মাতাল বলে তুমি আমাকে ঘেন্না করবে? বাহ বারে মজা। ও ঘেন্নায় বুঝি মুখটা তুমি ঘুরিয়ে রেখেছো? সারা মেয়েগুলো সব পেঁয়াচি ছাঁচে ঢাকা। সেদিন ওই অলকা, মানে আমার দাদার বউ অলকা, হ্যাঁ অলকার কাছে গিয়ে দাঁড়ালাম, একটু ড্রিঙ্ক করেছিলাম। অলকা আমাকে দেখে ঘেন্নায় মুখ ফিরিয়ে নিল। অথচ অলকা, ওই অলকা নাকি আমাকে একদিন ভালোবাসত। হায় রে নারীর ভালোবাসা। ছোট বাবু, সে কি বাবা, তুমি আমাকে চেনো, কিন্তু বাবা আমি তো এই লাইনের লোক নই, আজই প্রথম এসেছি। সবাই বলে ঝিলিক বিবি নাকি স্বর্গের আফসোস। বাবা এই মুখটা যদি তুমি ঢেকে রাখো, আমি তাহলে কি করে বুঝবো তুমি উর্বশী নাকি রম্ভা? কেন এই নরকের মাঝে এসেছেন? চলে যান, আপনি চলে যান। মানে তোমার কণ্ঠ সবটা যেন একটু চেনা চেনা মনে হচ্ছে, কোথায় যে শুনেছি ঠিক ঠিক মনে করতে পারছি না, অথচ মনে হচ্ছে আমি ললিতা। তুমি এখানে কেন? আপনি যেভাবে এলেন, আমি ষড়যন্ত্রের শিকার হয়ে এলেন তো? হ্যাঁ, আমিও যে তাই, কিন্তু আমি যে একটা উদ্দেশ্য নিয়ে এসেছি। কিন্তু আপনি আপনি কেন এলেন ছোট বাবু? এই পৃথিবীতে আমি অন্তত একজন মানুষকে ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, তাকে নিয়েছি আমি আমার স্বপ্নের জাল বুনতাম, কিন্তু প্রকাশ করবার যে কোনো উপায় ছিল না, কারণ আমি যে ছিলাম আপনার আশ্রিতা। ললিতা, আপনাকে যে আমি কোনোদিন স্বামী রূপে পাবো না, তা আমি জানতাম। ললিতা কেন কেন আপনি এখানে এলেন ছোট বাবু? কেন কেন আমার ভালোবাসার মনটাকে দানবের মতো দুমড়ে মুচড়ে দিলেন? এইভাবে এই নরকের মধ্যে আমি যে আমার দেবতাকে দেখতে চাইনি, আমি যে দেবতাকে দেখতে চাইনি। চলে যান, চলে যান, আপনি চলে যান, চলে যান, চলে যান। আমি যে আপনাকে সইতে পারছি না, আমি আপনাকে সইতে পারছি না, সইতে পারছি না।
বাহ বারে আমার ভাগ্য, একটা কাঞ্চন কন্যা, সেও আমাকে ঘৃণা করে। বাহ বারে আমার জীবন, বারে আমার ভাগ্য। আমার ভাগ্য